শেরপুরের ঝিনাইগাতীতে উজানের ঢলে সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত অন্তত 10টি গ্রাম, ক্ষতিগ্রস্ত বোরোরাবাদ। এই বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল সেখানে রয়েছেন। উজ্জ্বল, আপনি তো সেই খবরগুলো রাখছেন, দুর্গত এলাকার কি অবস্থা দেখছেন, সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণে শেরপুরের বিশেষ করে ঝিনাইগাতি যে বেশ কয়েকটি নদ নদী আছে, সেই নদ নদীগুলো কিন্তু পাহাড়ি যে ঢলের সৃষ্টি হয়েছে এবং গত রাত্রে কিন্তু সেখানে যে ধানশাইল ইউনিয়নের, আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে ধানশাইল ইউনিয়নের যে বাগের ভিটা যে গ্রাম, সেইখানে কিন্তু ঢলের পানিতে এই এলাকার প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এখানকার একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে রাস্তা, সেই সড়কটি কিন্তু 300 মিটারের মতো ধসে গেছে এবং এখানে একটি পাকা দোকান কিন্তু সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং এই দোকানের সমস্ত মালামাল কিন্তু পানিতে ভেসে গেছে এবং এখানকার যে বড় আবাদ যে ছিল, সেই আবাদ কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার যে বাড়ি ঘরগুলো ছিল, সেই বাড়ি ঘরে যে সদ্য বড় উঠান নামানো ধান, যে সেই ধানগুলো কিন্তু ভেসে নিয়ে গেছে। এবং আমি যদি আপনাকে একটু বলি যে আসলে বৃষ্টি কিন্তু এখন নেই, যদিও পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে উজানে আমরা যতটুকু জেনেছি মেঘালয়ে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণেই কিন্তু এই বন্যার সৃষ্টি হয়েছে এবং সেখানে যদি বৃষ্টি আরো বাড়ে তাহলে কিন্তু এই ভয়াবহ অবস্থা বিরাজ করবে। কারণ এই গত একদিনের এই বৃষ্টিতে যে পরিমাণ পানি, প্রত্যেকটি ঘর বাড়িতে পানি ছিল এবং সেই পানির পরিমাণ এতটাই তীব্র ছিল, এই অঞ্চলের মানুষ যতটুকু আমাকে বলেছে তাদের জমানো ধান থেকে শুরু করে সমস্ত কিছু পানিতে ভেসে নিয়ে গেছে এবং এখানকার যে 300 মিটার রাস্তাটি যে নষ্ট হয়েছে, সে বেশ কয়েকটি গ্রামের মানুষ কিন্তু সেখানে চলাচল করতো এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি, এখানে কৃষি অফিসের সাথে যোগাযোগ করেছিলাম, তারাও যতটুকু আমাকে বলেছে যে এখানকার বড় আবাদের অনেক ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে আসলে পানি নেমে যাওয়ার পরেই সেটি জানা যাবে। ইশরাক।